ধোয়া ধোয়া বন্ধুরা দেখো ক্যামেরাটা ক্লিয়ার না, এই যে পাশে ধরলে হয়তো অনেকটা ক্লিয়ার লাগছে, আবার কখনো কখনো ধোয়া ধোয়া লাগছে। তা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এখন বিকেল 5টা, সোয়া 5টা বাজে। সকাল থেকে ব্লগ করিনি, আর ভাবলাম এখন একটু করি। কেমন যেন একটু জ্বর মতো লাগছে, আবার প্রায় শরীরটা খারাপ হচ্ছে। কেন খারাপ হচ্ছে বুঝতে পারছি না। তাই ব্লগটা আমি ছাদে চলে এসেছি। দেখো আমার ছাদ ভর্তি জামা কাপড় রয়েছে, এই যে একটু দেখো, কারণ আজকের অনেকটা কেচেছি, ঠিক আছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করতে একদমই ভুলো না জানো, ঠিক আছে। তা দেখো মাথাও আসতেইনি সারাদিনে, খেয়ে উঠে কোনো রকম আগে গিয়ে একটু শুয়ে নিয়েছি। আর কেন শরীরটা একদমই চালাতে পারছিলাম না, যেন এত কষ্ট হচ্ছিল। তার ছেলেকে বললাম বাবা আমাকে ডাকিস না, আমি একটু শুই আগে গিয়ে, আর ফ্রেশ হলে পরে শরীর তখন আবার কাজ করবো। তা ছাদে যখন এলামই তখন ওই যে 5টা বাজা মানে আমার নেশা, আমি একটু চাও নিয়ে এসেছিলাম, সঙ্গে একটু খেয়ে নিয়েছি চা। আর ধরো ঘর মোছা লাঠি টাঠি সব রয়ে গেছে, আর সব আমি ওখানেই রাখি। আর যেহেতু বিকালবেলা আসলে জামা কাপড় তুলি, ওই সময়টায় একবারে সবগুলো তুলে নিই। আমি ফোনটা ঠিক যেভাবেই ধরছি না কেন পরিষ্কার ছবি আসছে না, আমি বুঝতে পারছি, ক্লিয়ার ছবি আসছে না, বুঝতে পারছো। এই যে কোন জায়গাটায় রেখে যে ফোন ভিডিওটা করলে সুন্দর ছবি আসবে বুঝতে পারছি না। ঠিক যেদিকে যাই সেদিকে তো জামা কাপড় ভর্তি রয়েছে, জামা কাপড়গুলোও তুলবো। তার সঙ্গে তোমাদের সঙ্গে আগে একটু কথা বলে নেবো, তারপরে না এটা থাক, পরেই হবে। এখানে যেখানে রাখি দেখি, এখানে রেখে কথা বলা যায় কিনা। না বন্ধুরা দেখো ধোয়া দেওয়া ক্লিয়ার ছবি আসছে না কোথা থেকে। আমি তোমাদের সঙ্গে ঠিক আছে কোন জায়গাটা দাঁড়িয়ে কথা বলবো বুঝতে পারছি না। যেখানেই যাচ্ছি সেখানেই একটা অস্বস্তিকর যেন, পরিষ্কার ছবি না হলে আমার একদম ভালো লাগছে না। দেখি এবার রেখে তাই কিনা, কিন্তু না কোনোভাবেই আসছে না আজকে, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। আর এখানে রাখার মতো কোনো জায়গাও নেই যে আমি সেখানে রাখবো। সে যাই হোক, তা দেখো ভেবেছিলাম মাথাটাও একটু আঁচড়াবো, সঙ্গে চিরুনিও নিয়ে এসেছি। চিরুনিটা এখানে রয়েছে, চিরুনিটার সঙ্গে নিয়ে এসে এখানে ছাদে একটু মাথা আঁচড়াবে, ঘরের মধ্যে চুলগুলো পরে, সেই জন্য আমি এখানে চলে আসি ছাদে মাথা আঁচড়ানোর জন্য। আর কখনো কখনো নিচে চলে যাই। আমার না এই যে সন্ধ্যামণি গাছের এই যে দেখা থাকলে এই সাদাটা ছিল না, এখন দেখি সাদা ফুলটাও হচ্ছে। এইটা ছিল আগে, এটা নিচে এখন প্রচুর হচ্ছে। এই গাছগুলো নতুন গজিয়েছে, তার মধ্যে দেখলাম একটা সাদাও হচ্ছে। এটা না ভ্যারাইটিস কালার আছে, বিভিন্ন কালারের ফুল আছে, বেশ ভালোই লাগে। জায়গা কোথাও খুঁজে পাচ্ছি না, কথা এইভাবেই বলি তোমাদের সঙ্গে, আর কি করা যাবে। একটু মানিয়ে গুছিয়ে নাও বন্ধুরা, পরিষ্কার না আসায় ভালো লাগছে না আর কি। আকাশটাও খুব যে একদিন একদম পরিষ্কার ছিল সেটাও না, তা মাথাটাও একটু আঁচড়াবো। আর সারাদিনে আঁচড়াতে পারিনি সেই জন্য আর কি। আর জামা কাপড়গুলো আজকে তুলে নেবো। জ্বর ধরে গেছে জানো তো, না আসলে তোমরা এখন ভাবতেই পারছো এইটুকু চুল তাতে আবার জ্বর ধরে গেছে। আমার একটা সময় অনেকটা লম্বা চুল ছিল, একদম কোমর ছাড়িয়ে চুল ছিল, হয়তো এখন বিশ্বাস করবে না। আর ধরো যখন এই যে 17-18 বছর বয়স, তখন আমার একদম এই পর্যন্ত চুল। আমার সেই ছবিগুলো রয়েছে, সেগুলো কখনো না কখনো তোমাদের সঙ্গে ঠিক একদম শেয়ার করবো। ছবিগুলো আবার ফেসবুকে আমি দিয়ে দেবো। ছবি ওই যে পোস্ট করে না ফেসবুকে, যেরকম সেরকম পোস্ট করবো। এখন তোমরা বুঝতে পারবে না আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি। বিশাল বড় চলছিল। আর এদিকে দেখো কোকিল ডাকছে, ফাল্গুন মাস তো পড়ে গেছে অনেক আগেই। আর সারাদিন কোকিল ডাকতে থাকতে বেশ ভালোই লাগে। আর মনোরম পরিবেশ যেন একটা, এটা জানো তো, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার বেশ মজাই লাগবে। যাই হোক মাথাটা আমি আসতে নিলাম, এই চুলগুলো বাইরে নইলে ঘরে পড়তো আর কি। তা জামা কাপড় তুলো, তার আগে তোমাদের আগে একটা দেখাই। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কি দেখাচ্ছি তোমাদেরকে, ঝুলে ঝুলে আছে যে, এই ঝুলে রয়েছে বুঝতে পারছো, এই যে কত ঝুলে রয়েছে। এই যে এই যে দেখো, কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রচুর সজনে ফুল হয়েছিল, এখন আর ফুল নেই। সেখান থেকে এই দেখো সজনে একদম ঝুলে ঝুলে রয়েছে, গাছ ভর্তি সজনে রয়েছে, চারিদিকে শুধু সজনে। আমাদের এখানে অনেক বাড়িতে সজনে গাছ আছে, আর এখানে কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে, সেগুলো তো তোমাদের দেখিয়েছি। তো তোমরা সজনে গাছগুলো আর একদিকে যে রয়েছে সেগুলো একটু দেখো। আর ওদিকে আমের মুকুল রয়েছে, এই যে দেখো দেখতে পাচ্ছ, এই যে হেভি হয়। এটা রাখিদের বাড়ির সজনে, ওখানে ওদের একটা গাছ আছে, একটা গাছই এত পরিমাণে সজনে হয় সে তোমাদের কি বলবো। আর প্রত্যেক বছর দিয়ে যায় সবাই, কি ওই এটা রাখিদের বাড়ি, যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রাখিদের বাড়ি। আর এই যে দেখো, আর ওই যে রাখির কাঁঠাল গাছে এখনও সেই সিম ঝুলে আছে দেখা যাচ্ছে। সজনেগুলো দেখেই আমি অবাক হই, মানে এখনও কী বলতো খাওয়ার মতো হয়নি, রোদ রোদে একটা ভাব রয়ে গেছে। আরও দিন 10-15 গেলে পরে তবে ওটা খাওয়া যাবে। আর আমের মুকুল, এই যে এর মধ্যে কিছুদিনের মধ্যেই ধরো মুকুল ধরে যাবে, আর বৃষ্টিটা হয়ে গেল না, আর এই বৃষ্টিতে মানে ফলনটা আরও বেশ ভালো হবে। পাশের বাড়িতে দেখো পুজো দিচ্ছে ওরা, এই যে এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। ওরা সন্ধ্যার একটু আগেই দেয় প্রত্যেক দিনই দেখি, হয়তো কোথাও বেরিয়ে যাবে বা কিছু সেই জন্য। আর এই কাকুর বাড়িতেও প্রচুর গাছ রয়েছে, ফুলের গাছ, ওরা খুব যত্ন করে, মালি ঠেলি দিয়ে যত্ন করে আর কি। আমার তো আর মালি নেই, আমার যত্ন আমাকেই করতে হয়, আমি একাই করি। আর এদের বাড়ির এই গাছটা এবার যে কেন মুকুল এলো ওরা বুঝতে পারলাম না, এই গাছটা প্রচুর মুকুল হয়, আমের মুকুল।
আর পাশে আছে একটা বেল গাছ। একদিন বেলপানটা আনতে গেছিলাম বন্ধুরা, কি বকা দিল জানো তো, জিজ্ঞাসা করেই গেছিলাম, বললো হ্যাঁ নিও। যখন আনতে গেলাম তখন এমন একটা বিহেভিয়ার করলো, খুব খারাপ লাগলো। সে যাই হোক, যে যা ব্যক্তিগত ব্যাপার, কাকে তারা বেলপাতা দেবে কি দেবে না জানি না, মানুষের সঙ্গে কেন এরকম করে। আমার বাড়িতে আসলে কোথাও জায়গা নেই যে একটু গাছ পুঁতবো বা কিছু, সেই জন্য ছাদে যতটা পারি ছাদেই পুঁতে দিয়েছি। তা আমার পুজোর ফুল মোটামুটি এখন এই যে ফাল্গুন মাস পড়ে গেছে, পুজোর ফুল যতটা ফুল ফোটে আমার পুজোর ফুল হয়ে যায়। নিচের গাছে 5টা 6টা করে ফোটে নিচের গাছে, আর উপরের গাছে এখন পাতা ফাতাগুলো কেমন হয়ে গেছে, হয়ে যায় পুজোর ফুল, অসুবিধা হয় না এখন। মানে মাঝখানে যেমন শীত পড়েছে পর থেকে একদমই ফুটতো না, এখন আবার ফোটা শুরু করেছে। আর এখন মনে হচ্ছে আমি ওই সজনেগুলো কখন হাত দিয়ে ধরে ধরে যদি পারতে পারতাম আমার খুব ভালো লাগতো, নিজের হাতে ছেড়ে দিতাম। খাওয়ার জন্য অতটা ব্যতিব্যস্ত নই, শুধু পাড়ার জন্যই ব্যস্ত। এই সামনের বাড়িতে দেখো, ওরা বাড়িতে নেই, ওদের গাছে দুটো না ফুল ফুটে রয়েছে, দেখাচ্ছি তোমাকে, দেখো এই দেখো, একটা পিঙ্ক কালারের ফুল ফুটে আছে আর একটা ফুটে আছে এই যে সাইডে, দেখো বুঝতে পেরেছো, একদম দেয়ালে ছেড়ে দেখা যাচ্ছে না, একদম চন্দন কালারের জবা। ওদেরও অনেকগুলো গাছ আছে। আর এই যে কাগজ ফুলের মতো কি যেন একটা হলদে হলদে ফুল ফোটে, আর সামনের দিকে আছে গোলাপ, এই গোলাপগুলোও ফোটে ওদের। আমার আবার গোলাপ টোলাপ কিছুই নেই, বুঝছো, আমি লাগাইনি আসলে গোলাপ কখনো, দরকার নেই। ওদের আবার অনেক রকমের ঠাকুর রয়েছে তো, ওদের লাগে সেই জন্য ওরা লাগিয়েছে। আর ওদের ছাদে এদের একটা ঘুঘু পাখি বসে আছে, এটাকে ঘুঘু পাখি বলে তো, আমি ঠিক জানি না কী পাখি বলে, দেখো কি সুন্দর বসে আছে, চুপ করে চারিদিকে তাকাচ্ছে, বেশ ভালোই লাগছে। বিকালের ওয়েদারটা আমার ভীষণই এখন ভালো লাগছে, কেন বিকেলবেলাটা আমি অনেকটা সময় এসেই এখানে কাটাই আর কি। আর এখানে যে বেবি দুটো ছিল আজকে যে কোথায় গেল, এই যে দেখো পিঙ্কি বসে আছে। এ পিঙ্কি, একা বসে আছিস? একা বসে আছিস, বাকিরা কই? কোনখানে? ক্লাবের ওখানে খেলছে? রিক চলে এলো তো বাড়িতে, খেলছিস না কেন এখন? জ্বর হয়েছে সেই জন্য? ও, আর এই যে পাশের বাড়িতে দেখো, এই যে হচ্ছে টগর ফুলের একটা গাছ, ওদের এই গাছটা অনেকটা বড় ছিল, ডাল কেটে দিয়েছে, দেখো কত ফুল ফুটে রয়েছে। ওরা কেনা ফুল দিয়েই বেশি পুজো দেয়, আর যখন অনেক ফুল ফোটে তখন এই ফুল দিয়ে কিছুটা ওরা নিয়ে যায় ওখানে। এবার আমি জামা কাপড়গুলো তুলবো বন্ধুরা, অনেক জামা কাপড় রয়েছে সাথে, কিছুটা ঘরের মধ্যে মেলে দিতে হবে। এই যে দেখো জুম করা রয়েছে, সব কাঁচা ধোয়া হয়ে গেছে, অনেকটা কিছু ধীরে 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 আবার একটু কাঁচা ধোয়ার পালা চলছে আবার, এখন চলবে। আগে আমি জামা কাপড়গুলো তুলে নিই। বন্ধুরা রাত 8:15 বাজে, এখন ওই যে রাতের খাবার, দুপুরবেলা তো সয়াবিন তরকারি বানিয়েছিলাম আর বাঁধাকপি বানিয়েছিলাম। তা সয়াবিন তরকারি শেষ হয়ে গেছে, যা করেছিলাম, আর বাঁধাকপি এতটা রয়ে গেছে। আর দেখো ভাতও রয়েছে প্রায় 2 জনের মতো। আমি একজন ওদের ভাত দিয়ে নিয়ে খেতে, ওই যে তরকারির মানে চামচ দিয়ে হাতা দিয়ে ভাত নিয়েছি, দেখো একদম ভাতের কালারটা কিরকম হলুদ হলুদ হয়ে আছে, কেমন লাগে না দেখতে বলো? আমি ওদের আলাদা থালা দিয়ে নিতে বলি, শরীরটা ভালো লাগছিল তখন আমি শুয়েছিলাম, আর ওরা ওদের মতো করে করেছে, আর কি করা যাবে বলো? তাই এখানে 2 জনের মতো ভাত রয়েছে। তা আমি আর হাফ কাউন্টারে একটু বেশি চাল দেবো, আমরা 4 জন তো, বড় বাবুকে 1-2 ভাত দেবো। ও রাতে ওর সবজি খেয়ে থাকে, রাতেও ভাত খায় না, মানে একবেলাই ভাতটা খায় আর কি। এখানটা দাঁড়াবো, আমি এই ভাতটা কি করবো বলো তো, ভাতের মধ্যে দিয়ে দেবো। এখন শুধু বাঁধাকপি তো আর হবে না বলো, তা বাঁধাকপির সাথে একটু ডাল সিদ্ধ করবো, আর ভাবছি ডালটা কি দিয়ে খাবো, ডিম পোচ। হ্যাঁ, ডিম পোচ। তুমি তো পোচ খাবে, এত কেউ পোচ খাবে না। এই যে দেখো ডিম আমার এখানে রয়েছে রাখা, একটু সামনের দিকে নিয়ে যাই, ওদিকে নিয়ে যাই, দেখিস এখানে বসা যাচ্ছে না, আর ওটা কাটতে হবে। এই জায়গাটা খুব ছোট, বুঝেছো? আমি ডিমটা দ্বারাও কাটবো। ওদিকটা যাও তুমি। এই যে এটা কাটা হয়নি, সাইড থেকে নিয়েছিলাম। ডিম যদি ফেটে যায়? ফেটে গেছে একটা, কিভাবে যে কি করেছে জানি, একটা ডিম ফেটে গেছে। কই ভেতরে? আমি ফেলে দিয়েছি, ফেটে গিয়ে কেমন যেন হয়ে গেছে। এই দেখো এটা গায়ে আবার এই যে কি করা রয়েছে, এই দেখো এরকম দাগ দিয়ে রেখেছি, এখানে দেখাবো, দেখেছি 4টে ডিমের গায়ে এরকম দাগ দেওয়া রয়েছে। জানি না কেন এরকম দাগ দিয়ে রেখেছে ওরা, কি কারণের জন্য জানি। তার আমার এখন এই 4টে ডিম লাগবে ডালের সঙ্গে। রিক খাবে পোচ, এটা আমি পরে রাখছি ঠিক করে, আপাতত এখানে থাকুক। রিক পোচ খাবে, আর আমরা 3 জনে পেঁয়াজ দিয়ে যেভাবে অমলেট করে না সেভাবে করে খাবো। দাঁড়া আমি ডিমটা রেখে নিই, না ডিমটা পড়ে গিয়ে ফেটে যেতে পারে। এবারে এই বসি দেখো হাট নিয়ে এসেছে, বাবা তুমি দিকটা যাও না, হাট থেকে এই দেখো সবজি নিয়ে এসেছে। এগুলো তো ফ্রিজে ঢোকাতে এনে এইভাবে ঢেলে দিয়েছে, সেগুলো গোছানো হয়নি। এই যে উচ্ছে এনেছে, এগুলো আমি ফ্রিজে রাখবো। আর এনেছে দেখো এই যে বিনস, 500 গ্রাম মতো বিনস এনেছে, 2টো শাক এনেছে, আর এনেছে এই যে দেখো কত বড় সাইজের একটা মোচা। এটা কিসের মোচা বলে? এটা তো দানা কলার মোচা নয়, দানা কলার মোচা ছোট হয়, এত বড় হয় না। আর নিশ্চয়ই এটা কাঁঠালি কলার মোচা, কাঁচকলার মোচা হবে, কাঁচকলার মোচা ছোট ছোট হয়, আর নাহলে সিঙ্গাপুরি কলার মোচা এরকম বড় হয়।
তা এটা 1-2 দিন খাওয়া হবে। একদিন রান্না করলে আমাদের বেশি হয়ে যাবে, তাই এটা নিয়ে আমি 2 দিন রান্না করবো। একদিন নিরামিষ ভাবে করবো, একদিন আমিষ ভাবে করবো। অনেকে চিংড়ি মাছ দিয়ে খেতে কে পছন্দ এসছে? করে। কে এসছে? দাদা দেখো তো। ও হ্যাঁ ওই দাদা এসেছে? হ্যাঁ। জলে ইয়েতে রাখো, দেখো। খুব ভালো। যাতে এরকম 1 লিটার করে জল, মানে 1 লিটার 2 লিটার করে জল প্রত্যেকদিন আমার ছেলে, আর একটু কষ্ট পায়, ও বুঝি কি করবো বলো। খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে আমার, এখন ওই জল ছাড়া আর কিছু খেতে পারি না। তা তোমাদেরকে দেখাই, এই যে এই মোচাটা কেটেছে 2-3 দিন আগে, এই যে ভিতরটা দেখে কালো হয়ে গেছে। আর এই যে জায়গাটা প্লাস্টিকটা একটু দেখাতো বাবা, এই যে প্লাস্টিকগুলো খায় না, এই প্লাস্টিকগুলো ফেলে দিতে হয়। এই যে এই প্লাস্টিকগুলো ফেলে দিয়ে, আর ভিতরে একটা এই যে গোটা মতো থাকে, দেখো এই যে এটা এগুলো ফেলে দিতে হয়। কিসের জন্য থাকে এগুলো? হাতে এরকম মোচা, ওটা কি প্লাস্টিক? প্লাস্টিক, এগুলো সিদ্ধ হয় না কখনো। তো প্লাস্টিক প্লাস্টিক টাইপের সিদ্ধ হয় না, সেটাকে আর কি বলবো। আর মোচার সাইজটা তোমাদেরকে দেখালাম, আমার হাতে প্রায় 1 হাতে দেয়। 15 থেকে শুরু যদি করি, প্রায় 1 হাতে দেয়। একটু বাকি আছে, বুঝতে পারছো? কদিন রান্না করলে তাহলে মোচাটা এখানে থাক। দেখেছি সাইজ বিশাল। মোচা রান্না করে সবাই খুব ভালো খায়। তা আমি এখন এগুলো সব গোছগাছ করি। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগবে তোমরা আমাকে কমেন্টস করে অবশ্যই জানিয়ে। আমার চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করতে গেলে টাকা পয়সা কিছু লাগে না বন্ধুরা, রোজ থেকে সময় নষ্ট করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা করলে পরে আমার আরও আগ্রহ বাড়বে নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য। সাকার বাকার। আমার ছেলে বসে থাকার ব্যাপার। তাহলে ভাত বসিয়ে দিয়েছি, এবার একটু ডাল সিদ্ধ বসে বা ডিমের অমলেট করে দেবো। এবার রাত্রে খাওয়া দাওয়া ঘুম আর কি আছে। তাহলে আজকে এখানেই টাটা।